যে যত বড় তার জবাবদিহিটা তত বড়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গরিব হয়ে থাকতে চাই, গরিবী হালতকে আমি ভালোবাসি। তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের মাধ্যমে যে সম্পত্তি অর্জন করতে পেরেছেন, তিনি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কারণ যত টাকা পয়সা কম থাকবে হিসেবটা ততই কম। আপনার যত বেশি ছিল তত বেশি আপনাকে জবাবদিহি করতে হবে। যাকাত দিয়েছেন কিনা, ফিতরা দিয়েছেন কিনা, কোরবানি করেছেন কিনা, সন্তানদের মাঝে কিভাবে বন্টন করেছিলেন, প্রত্যেকটি পাই টু পাই হিসাব দিতে হবে। প্রত্যেকটি জমির হিসাব, দোকানের হিসাব, ব্যবসার হিসাব, টাকা পয়সার হিসাব সব দিতে হবে। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাসূল গরিবী হালতকে বেশি ভালোবাসতেন, গরিবী হালতকে বেশি পছন্দ করতেন। ইচ্ছে করেও নিজে সাধারণ হয়ে থাকতেন, কারণ এর মধ্যে আনন্দ বেশি, জবাবদিহিতা কম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকেও যাদেরকে আল্লাহ তাআলা এমন কম সম্পদ দিয়েছেন, মোটামুটি দিয়েছেন, খেয়ে দিয়ে চলতে পারছি, থাকতে পারছি, আপনি সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করেন, আপনি বেশি বেশি করেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আপনাকে খেয়ে দিয়ে ভালো রেখেছেন, অতিরিক্ত কিছু নেই, অতিরিক্ত টেনশন নেই, অতিরিক্ত জবাবদিহিও আপনাকে করতে হবে না পরকালে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যত কম দায়িত্ব তত আপনি কম জিজ্ঞাসিত হবেন, তত কম আপনাকে উত্তর প্রদান করতে হবে। আর যত বেশি আপনার থাকবে তত বেশি আপনাকে জবাবদিহি করতে হবে, এই জগতেও পরকালেও। যত বেশি সম্পদ আছে আপনাকে দুদক ধরবে, এলাকার মানুষ ধরবে, সমাজের মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে যদি আপনি সঠিক ব্যবহার না করেন। এমনকি পরকালেও আপনাকে ছাড় দেয়া হবে না যদি আপনি আপনার এই সম্পত্তির যথাযথ ব্যবহার না করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদের 26 নম্বর আয়াতে একজন নবীকে ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে আমার দাউদ নবী, তোমাকে তো আমি পৃথিবীতে একজন খলিফা করে পাঠিয়েছি, একজন প্রতিনিধি করে পাঠিয়েছি, নবুয়ত দিয়ে পাঠিয়েছি, দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। তোমার নির্দেশনা হলো ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে হক প্রতিষ্ঠা করো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন নবীকেও ছাড় দেয়নি, একজন নবীকেও তিনি নির্দেশ দিয়েছেন, তুমি হক, তুমি বাতিলের মধ্যে ইনসাফ করো, কায়েম করো, প্রতিষ্ঠা করো। অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, ন্যায়ের পক্ষে থেকে কাজ করতে হবে, ন্যায় ছেড়ে দেওয়া যাবে না। অন্যায়কে যেভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, একইভাবে ন্যায়ের পক্ষে আপনাকে থেকে কাজ করতে হবে। এতে যত বিপদ আসুক, বাধা আসুক, বালা মুসিবত আসুক, যত কিছু আসবে না কেন, তবু আপনাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ, তোমাকে আমি বলছি, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে এই জমিনে খলিফা করে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মাঝে ন্যায় বিচার মীমাংসা সবগুলো স্পষ্ট করে করো। একই সাথে বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর তুমি প্রবৃত্তির অনুসরণ করো না, মানুষের কথা শোনো না, কান কথা শোনো না, তুমি দুনিয়াবি কোনো লোভ লালসার মধ্যে তুমি পড়ে যেও না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি এমন করো তাহলে তুমি দূরে সরে যাবে, বিপদগামী হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ তাআলা তার একজন নবীকেও ছাড় দেননি। হতে পারে এমন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিচার কার্য পরিচালনা করতে গিয়ে হয়তো যথাযথ তিনি করতে পারেননি। এই জন্য আল্লাহ তাআলা ছাড় না দিয়ে সরাসরি কোরআনের মধ্যে হুকুম করে দিয়েছেন যে আমি আমার একজন নবীকেও ছাড় দেইনি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ প্রতিষ্ঠা আল্লাহ করতে বলেছেন, ইনসাফ করতে বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, বর্তমানে আমাদের সামাজিক ব্যবস্থাপনাটা এমন, আমার সমাজে কি চললো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার রাষ্ট্রে কি চললো, আমার দেশে কি চললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা নেই, অনেকের কোনো টেনশন নেই যে আমি খেয়ে দিয়ে ভালো আছি তো আলহামদুলিল্লাহ। না, এটার নাম শুধুমাত্র না, বরং আপনাকে আল্লাহ তাআলা যে আদালত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটা দিয়ে যেভাবে আপনি আপনার ফ্যামিলি পরিচালনা করবেন, একই সাথে আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে ন্যায়ভাবে ইনসাফ ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে কিনা সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। ঠিক মতো চললে আলহামদুলিল্লাহ দোয়ায় শামিল হবে, ঠিক মতো না চললে আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলতে হবে, প্রত্যেকের জায়গা থেকে করতে হবে। আপনি মেম্বারের সামনে বসা আছেন, উল্টা পাল্টা বিচার হচ্ছে, চেয়ারম্যানের সামনে বসা আছেন, টাকা দিয়ে এক পক্ষ রায় নিয়ে চলে যাচ্ছে, আদালতে আছেন, উল্টা পাল্টা রায় হচ্ছে, সেখানে আপনাকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যেটা দেখবেন সত্য সেটাকে সত্যের
কাঠ গড়ায়, সত্যের মাপকাঠিতে আপনাকে প্রতিবাদের ঝড় তুলতে হবে। আর আপনি চুপচাপ থাকবেন যে হোক যা হবার হোক, আমার কি, এই কথা বলার কোনো সুযোগ নেই। আপনি যদি দেখেন আপনার বাবা উল্টাপাল্টা কথা বলে, বাবাকে বলবেন যে বাবা আমি জানি এটা রাইট, এটা রং, কেন আপনি করছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উনি গভীর রাতে বের হয়ে যেতেন এলাকায়, গ্রামে, সমাজে, দেখতেন যে মানুষের কি হাল পরিস্থিতি। একদিন সকালবেলা এক বাড়িতে গিয়ে তিনি পৌঁছালেন, বেড়ার পাশে দাঁড়ালেন। তিনি শুনলেন একজন মা গরুর দুধ দহন করে, গাভীর দুধ দহন করে, তিনি সেটার মধ্যে পানি মিশানোর জন্য ষড়যন্ত্র শুরু করলেন। মেয়ে বলল, মা থামুন, দুধের মধ্যে আপনি পানি কেন মিশাচ্ছেন? এটা তো অন্যায়। তিনি বললেন, কে বলেছে? বলে, ওমর বলেছে, আল্লাহর নির্দেশ, এই অপরাধ করা যাবে না, চুরি করা যাবে না, এটা হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। মা বললেন, আমাদের ঘর বন্ধ, ওমর শুনবে না, টেনশন নেই। মেয়ে বলল, ওমর না শুনুক, তবে আমার আল্লাহ শুনে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ শুনে যাবে। ওমরকে ভয় তো পরের কথা, ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। অতএব আল্লাহ তাআলার ভয়ে এই মেয়ে তার মাকে দুধের সাথে পানি মিশ্রিত করতে দেয়নি। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে সালাম প্রদান করে ঘরে প্রবেশ করে বললেন যে এই ঘটনা হচ্ছিল ঘরের মধ্যে, এবং ওমর রাদিয়াল্লাহু এই মেয়ের এই সততা দেখে, ইনসাফ দেখে, ন্যায় নিষ্ঠা দেখে সিদ্ধান্ত গ্রহণ করে তার ছেলেকে বললেন, তোমার জন্য আমি মেয়ে পছন্দ করেছি, যে ইনসাফের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, সেই মেয়েকে তোমার বিয়ে করা লাগবে। সুবহানাল্লাহ। তিনি ঠিক তাই বাস্তবায়ন করলেন।